সারা রাত কাজ করে আসার পরে ঘুমাইছি, সেখান থেকে আবার ডাক দিয়ে নিচে কাজের জন্যে। নতুন করে অর্ডার আসছে, সেখানে যায় আবার বানাইতে হবে। তো এই হচ্ছে প্রবাসীদের কষ্ট। এই ভিডিওতে বলে গেলাম, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রবাসীদের যে কষ্টটা আপনাদের আজকে একটু শেয়ার করি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কতটুকু কষ্ট হয়। বসি কথা বলি। সারা রাত কাজ করছি, আমার প্রতিদিন নাইট ডিউটি। তো কাজ শেষ করে রুমে আসছি, এসে ঘুমাইছি। এখন আসে আমাকে বারবার ফোন দিতেছে। তো আমি ফোন ঘুমানোর সময় ফোন হচ্ছে আমার সাইলেন্ট থাকে, যেন কেউ ফোন দিলে আমার ঘুমের ডিস্টার্ব হয় না, এই জন্য ফোনটা আমি সাইলেন্ট রাখি। এখন তো রুমে আসে আমার ডাক দিছে। তো 5:30টার দিকে ঘুমাইছি, এসে ডাক দিছে 7:30টায়। তো 2 ঘন্টা ঘুম। তো মাথাটাই তো নষ্ট হয়ে গেছে। এখন বলতেছে কি যে কাজের জন্য এখন আবার যাইতে হবে, নতুন করে অর্ডার আসছে। তো আমি কাজ করি সাজবেরিডের। তো এখন এই যে নতুন করে যে অর্ডার আসছে, এই নতুন করে অর্ডার আসছে, সেটা এখন আবার আমার যাইতে হবে। কোনো বিকল্প নাই, এখানে কোনো অপশন নাই না যাওয়ার, কি কাজ করবেন না, কি অন্য কেউ করবে, এরকম কোনো অপশনই নাই। যাইতে হবে, কাজ করতে হবে। এই জন্য ডাকতে আসছে আমার রুমে। তো এই জন্য বিদেশে কিছু করার নাই, কারো কাছে নালিশ দিবেন, তারপরে হচ্ছে কারো কাছে বলবেন যে কাজ করব না, অন্য একজনকে নিয়ে যা। তো সাজবেরিটার কাজ এখানে আর কেউ পারে না। তো তাহলে এখন কথা হচ্ছে, এই যে এখন আমি কাজে যাইতেছি, কাজ করব, কাজ করে আসে ধরেন এখন বানাইতে হবে যায় আরো 100 পিস সাজবেরিট। তাহলে 100 পিস সাজবেরিট বানাইতে আমার তো 2 ঘন্টার মতো লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা। তাহলে বিষয়টা হচ্ছে 2-2.5 ঘন্টা সময় লাগবে সাজবেরিট বানাইতে। আবার যে রুমটাতে কাজ করে আসছি, এই রুমটা পরিষ্কার করতে হবে আর 1 ঘন্টা, সাবজেক্ট প্যাকেটিং করতে হবে, সব মিলে আর 1 ঘন্টা লাগবে। তো 3.5 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি কাজ যাওয়া আসা দিয়ে। তো এখন আবার রুমে এসে ঘুমাবো কোন সময়? আবার যাইতে হবে কাজে সন্ধ্যার দিকে। তো এই যে এক কষ্ট একটা, এটা কাউকে বলার মতো না। আর এই সব কষ্ট কাউকে বোঝানো যাবে না। তো এটা হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন, এটাই বাস্তব, এটাই সত্য।